শ্রুতি শিক্ষালয়ে তোমাদের সকলকে স্বাগত। দশম শ্রেণীর প্রথম অধ্যায় লাইফ সায়েন্সের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর তৃতীয় ভাগ সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রথম ও দ্বিতীয় আগেই বলে দিয়েছি, আজকে থার্ড পার্ট আলোচনা করব। আজকে স্নায়ুতন্ত্র থেকে পড়া শুরু করব। তাহলে শুরু করছি। যে প্রক্রিয়ায় প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে এবং তাদের কাজের মধ্যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে সমন্বয় সাধন বলে। আর এই সমন্বয় সাধন কার দ্বারা হয়? এই স্নায়ুতন্ত্র এবং তার একক হলো আসল গঠনগত কার্যগত একক নিউরনের দ্বারা হয়। স্নায়ুতন্ত্রের কী কাজ? স্নায়ুতন্ত্রের প্রধান কয়েকটি কাজ হলো প্রাণীদেহে বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা ও তাদের মধ্যে সমন্বয় সাধন করা, দেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করা, উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক ও সামঞ্জস্য রক্ষা করা, দেহস্থ বিভিন্ন পেশি সংকোচনে ও বিভিন্ন গ্রন্থির ক্ষরণে সহায়তা করা। এই স্নায়ুতন্ত্র সম্বন্ধে বললাম, এই স্নায়বিক পথ এটা সম্বন্ধে একটু বুঝে নাও। প্রাণীরা পরিবেশ থেকে গ্রাহক বা রিসেপ্টর মারফত উদ্দীপনা গ্রহণ করে। এই উদ্দীপনা স্নায়ু সংজ্ঞাবহ নিউরনের সাহায্যে স্নায়বিক কেন্দ্রে বা নার্ভ সিস্টেমে প্রেরিত করে। স্নায়বিক কেন্দ্র থেকে সারা রিসেপ্টর বা আজ্ঞাবহ নিউরনের দ্বারা স্নায়ুবেগ কেন্দ্র থেকে সারা রিসেপ্টর আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরনের দ্বারা কারকে বা এফেক্টরে পৌঁছায়। পেশি আর গ্রন্থি উদ্দীপিত হয়ে সাড়া প্রদান করে। তাহলে ব্যাপারটা কিরম দাঁড়ালো? প্রাণীরা প্রথমে গ্রাহক মাধ্যমে উদ্দীপনা গ্রহণ করলো, সেই উদ্দীপনা সংজ্ঞাবহ নিউরনের দ্বারা স্নায়বিক কেন্দ্রে পৌঁছালো, সেখান থেকে আবার বিভিন্ন অর্ডার আসে, সেই সাড়া তাকে বলছি, তা স্নায়বিক কেন্দ্র থেকে আজ্ঞাবহ নিউরন দ্বারা কারকে এলো, সেই কারক পেশি বা গ্রন্থিকে উদ্দীপ্ত করে সাড়া প্রদান করলো। তাহলে এবার গ্রাহক কারা কারা? আমাদের ধরো পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, এগুলো হলো গ্রাহক। এদের দ্বারা আমরা বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে থাকি। আর কারক হলো পেশি, গ্রন্থি, মানে যা আমরা পেলাম, ধরো চোখে একটা কিছু পড়ছে, আমরা তাদের চোখটা বুঝে নিচ্ছি, তাহলে সেই প্রথমে যে পড়ছে ওটা আমরা চক্ষুর দ্বারা বুঝে গেলাম, সেটা মাথায় পৌঁছে গেল, সে আবার অর্ডার দিয়ে দিল বুঝে না, মানে এগুলো পরপর এরকম ঘটছে। পেশি ও গ্রন্থি দ্বারা আমরা সেগুলো করছি। আর বাহক হলো স্নায়ু। গ্রাহক ও কারকের সংযোগস্থলে স্নায়ুতন্ত্রের পরিবাহক কোষ স্নায়ুকোষ বা নিউরন। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। স্নায়ুকোষ বা নিউরন সম্বন্ধে এবার বলছি। কোষদেহ সকল প্রকার প্রবর্ধক নিয়ে হচ্ছে নিউরন। যেমন কোষদেহ আর এরম প্রবর্ধক এই নিয়ে গঠিত। কোষদেহের মধ্যে বিভিন্ন অংশ আছে: কোষঝিল্লি, নিউরোপ্লাজম, নিউক্লিয়াস, মেজেলদানা, নিউরোফাইব্রিল, এগুলো এখানে এই যে ছবিটা দেখবে কোষদেহের মধ্যে এগুলো আছে। আর প্রবর্ধক হলো এই যে এটা বড়টা অ্যাকশন, আর এখানে ডেনড্রান। অ্যাকশনের কি কাজ? অ্যাকশনের কাজ হলো, প্রথমে ডেনড্রানের কাজটা বলি। ডেনড্রান পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে আবেগ কোষদেহে গ্রহণ করে। অ্যাকশন কি করে? অ্যাকশন কোষদেহ থেকে আবেগ দূরে নিয়ে যায় বা পরবর্তী নিউরনে বা এফেক্টরে বহন করে। নিউরন হলো স্নায়ুতন্ত্র বা স্নায়ু উদ্দীপনা পরিবহন করে। নিউরন আবার তিন প্রকার: সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন, আজ্ঞাবহ বা মোটর নিউরন, সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। স্নায়ু বিভিন্ন প্রকারের হচ্ছে, এখানে স্নায়ু তিন প্রকার: বহির্বাহী, অন্তর্বাহী আর মিশ্র। মানুষের 12 জোড়া করোটি স্নায়ু হচ্ছে, তার মধ্যে সবচেয়ে ছোট হলো টকলিয়ার, সবচেয়ে বড় হলো ভেগাস। এবার গ্যাংলিয়ন।
বা স্নায়ুগ্রন্থির কী কাজ? স্নায়ু সৃষ্টি করা, বিশেষ রস খরিত করা, যা নিউরোট্রান্সমিটার সমৃদ্ধ হয়। প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস, এটা পরীক্ষায় অনেক সময় আসে, সাইন্যাপস কাকে বলে? বলছে দুটি নিউরনের যে সংযোগস্থল, একটি নিউরনের শেষ, অপর নিউরনের শুরু, তাকে সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বলে। স্নায়ুর প্রকারভেদটা কি? স্নায়ুতন্ত্র হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এইগুলো সম্বন্ধে তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। মস্তিষ্কের বিভিন্ন অংশ সম্বন্ধে একটু বলি। সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক, এই যে ছবিটা দেখছো, গুরু মস্তিষ্ক অনেকটা অঞ্চল নিয়েই রয়েছে। এটি দুটি গোলার্ধে বিভক্ত, বাম গোলার্ধ, ডান গোলার্ধ। গোলার্ধদ্বয় কর্পাস ক্যালোসাম নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত। গুরু মস্তিষ্কটি অসংখ্য ভাঁজ নিয়ে গঠিত। গুরু মস্তিষ্ক প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি, বিভিন্ন মানসিক বোধ নিয়ন্ত্রণ করে। চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি স্পর্শ নিয়ন্ত্রণ করে। তারপরে থ্যালামাস, অগ্র মস্তিষ্কের নিচে বা গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত। যে গুরু মস্তিষ্ক, এর নিচে থ্যালামাস। এখানে ঘ্রাণ প্রবাহ, সারা সব রকম সংজ্ঞাবহ স্নায়ুপ্রবাহ থ্যালামাসের মধ্যে দিয়ে গুরু মস্তিষ্কে যায়। এছাড়া ক্রোধ, পীড়ন, এগুলো থ্যালামাসের মধ্যেই ঘটে। হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচে অবস্থিত। এই থ্যালামাস, এর নিচে এই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কী করছে? এটি ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করছে। মধ্য মস্তিষ্ক, মস্তিষ্কের ঠিক মাঝখানে এই যে মধ্য মস্তিষ্ক, এই যে মধ্য মস্তিষ্ক কী করছে? দর্শন, শ্রবণ নিয়ন্ত্রণ করে। পন্স, এটা সুষুম্না শীর্ষকের ওপরে অবস্থিত। এই যে পন্স, এটা সুষুম্না শীর্ষক, এর ওপরে অবস্থিত। মূত্রত্যাগে সহায়তা করে। লঘু মস্তিষ্ক, এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এই যে লঘু মস্তিষ্ক, এই যে পেছন দিকে করটির পশ্চাৎভাগে অবস্থিত। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্কের প্রধান কাজ একেবারে। সুষুম্না শীর্ষক, এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এই যে এটা সুষুম্না শীর্ষক, হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবার সুষুম্না কাণ্ড, এই যে মস্তিষ্ক দেখছো এখানে, এইটা যে এটা সুষুম্না কাণ্ড, মেরুদণ্ডের নিউরাল ক্যানালে অবস্থিত। বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে পেশি ও আন্তর্জন্তীয় অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এখানে দুটো জিনিস বলছি, মেনিনজেস, সিএসএফ। মেনিনজেস হলো মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে আসবে, মেনিনজেস কী বা সিএসএফ কী। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করে কে? সিএসএফ। মেনিনজেস কী করছে? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে। আর সিএসএফ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করছে। তাহলে আজ এই পর্যন্তই।